আমরা সর্বমোট ত্রিশালে দেখেন, ত্রিশালের ভোটের হিসাব কিন্তু আমরা ইতিমধ্যেই মোটামুটিভাবে একটা বোঝাপড়ার মধ্যে চলে গেছি। ত্রিশালে এখন টোটাল যে প্রার্থীরা আছে, ধরেন পাখা মার্কার ইসলামী আন্দোলনের প্রার্থী আছে, জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী আছে, স্বতন্ত্র আছে 2 জন, ধানের শীষের আমরা আছি 1 জন, সর্বমোট 6 জন প্রার্থী। আপনার এই 6 জন প্রার্থীর মধ্যে আমরা অন্যদের কথা বলবো না, কাউকে আমরা ছোট করেও দেখি না, অন্যরা যেভাবে থাকুক, কিন্তু আমরা জানি যে আমাদের শক্তিটা কি আছে, ঠিক না? এটা তো আমরা জানি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে লেফট রাইট করতে করতে, ঢাকা ময়মনসিংহ ত্রিশাল করতে করতে আমাদের যে একটা শক্তি আমরা তৈরি করছি, নিজস্ব শক্তি, এটা অনেক বড় শক্তি না আমাদের? এই শক্তিতে বলিয়ান হয়েই তো আমরা নির্বাচন করতেছি। এবং এখানে আমাদের হিসাব মতে আনুমানিক আপনারা জানেন যে আমাদের নিজস্ব ভোট কত আছে। আমরা প্রায় ধরেন অ্যাপ্রক্সিমেটলি 1 লক্ষ ভোট, হিসাবটা কিন্তু সোজা। আপনারা গত 5 তারিখের মিছিলে কিন্তু দেখছেন আমরা ময়মনসিংহ এই ত্রিশালে কত বড় মিছিল, সেখানে আমরা মানে হিসাব নিয়ে দেখছি একটা আমাদের মিছিলে প্রায় 30-40 হাজার মানুষ ছিল, এবং সেখানে ভোটার ছিল সবাই, এবং এদের পরিবার আছে, সব মিলে অ্যাপ্রক্সিমেটলি আপনাদের দল, আপনাদের মার্কা ধানের শীষ 1 লক্ষ ভোটের কিন্তু রিজার্ভ ভোট নিয়ে ভোটের ময়দানে নামছে, ঠিক না বলে? আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ ভোট আমাদের পকেটে নিয়েই কিন্তু আমরা ইলেকশনে নামছি। অন্যরা কে কোথায় কি অবস্থায় বা অন্যদের ভোটের সংখ্যা কত সেটার মধ্যে আমি যাব না। সুতরাং আমাদের এই শক্তি, ভাই আমাদের এই শক্তিটাই তো সবচেয়ে বড় শক্তি। আর এখানে আরেকটা কথা না বললে না, সেটা হচ্ছে আমরা যা দেখতেছি হয়তো অন্য আরেকটা দল যারা এখন নাই নিষিদ্ধ, সে দলের ঘরের অনেকেই ধরেন ওনাদের নেত্রীর কথায় নির্বাচন বয়কট করতে পারে, নির্বাচন প্রতিহত ঘোষণা দিতে পারে। এর ফলে প্রশাসনও তাদের ব্যাপারে যথেষ্ট সতর্কতার মধ্যে আছে বলে আমাদের মনে হচ্ছে। তো আমরা যদি, ওনারা যদি ভোট কেন্দ্রে আসে, ঠিক আছে আসুক, কিন্তু আমরা আমাদের শক্তি নিয়ে একটু বেশি আপনারা দয়া করে কনসার্ন থাকবেন যে আমরা নিজেদের শক্তি নিয়ে কতটুকু যেতে পারি, তারপরে আমরা অন্যদের সহযোগিতা যদি লাগে সেটাও একটা ব্যাপার আছে। আমি মনে করি আমিরাবাড়ি ইউনিয়নের এই বিগত দশকের মধ্যে এইবারই প্রথমবার যে আমি কেন্দ্রে পরে যাই, ত্রিশালে পরে যাই, আমিরাবাড়িতেই বলি যে আমরা আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি, এগুলো সব ভুল বুঝাবুঝির থেকে আমরা উঠে আসছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সব নেতারা আজকে এক জায়গায় দাঁড়ায় আছে, ঠিক না বলেন? এটাই তো আমাদের বড় শক্তি। আমাদের মধ্যে দ্বিমত ছিল, দ্বিমত থাকবে, সব আছে, একটা জায়গায় আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, সেটা হচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষ। এই 4টা জায়গাতে আমাদের কোনো কম্প্রোমাইজ আমাদের এই জায়গায় আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ এবং একসাথে আমরা আমাদের অবস্থান নিয়েছি। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মনে করি আমি যা বললাম এর পরিপ্রেক্ষিতে আপনারা সেইভাবে কাজ করবেন, এবং ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রিশালের বিএনপি এটা যে কত বড় একটা শক্তি, সারা ত্রিশালবাসী ইনশাল্লাহ 12 তারিখে এটা দেখবে, আগামী 12 তারিখে। তো ভাইরা, আমি এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং এই যে ইউনিট কমিটিগুলো আছে সেই ইউনিট কমিটির নামগুলো আমি আপনাদের পড়ে শোনাতে চাই। এখানে নামগুলো, হ্যাঁ, আমি এখানে যেমন ইউনিট 1 নম্বর ওয়ার্ডের ইউনিট যেমন কাশেম মাস্টারের বাড়ি হতে ফজলুল মাস্টারের বাড়ি হয়ে ভাইয়া খোকা ভাইয়ের বাড়ি, বন্ডের বাড়ি সহ, এটা ইউনিট 1 ওয়ার্ড 1। ওয়ার্ড 1
ইউনিট 2, এখানে আছে বিন্নি ভিটা পালপাড়া বাড়ি মানে বড় বাড়ি নাইমুদ্দিন মাস্টারের বাড়ি হয়ে কালু শেখের বাড়ি পর্যন্ত ইউনিট 2। ওয়ার্ড 1 ইউনিট 3 নম্বর হলো রেজুমিরের বাড়ি হইতে পশ্চিম বাড়ি ওয়াজুদ্দিনের মাস্টার বাড়ি মেরা আলীর বাড়ি দক্ষিণ পাড়া হয়ে কাইল্লার বাড়ি পর্যন্ত, এটা ইউনিট 3। ওয়ার্ড 1 ইউনিট 4 অনিলের বাড়ি হতে হলর বাজার পর্যন্ত। ইউনিট 5 1 নম্বর ওয়ার্ডের অজিত মোড়লের বাড়ি প্রফেসর সালামের বাড়ি মেহেদি সরকারের বাড়ি হয়ে ফরহাদের বাড়ি পর্যন্ত। এরপরে আছে 6 নম্বর ইউনিট 1 নম্বর ওয়ার্ডের মেলা ট্র্যাক হয়ে মোতালেব মেম্বারের বাড়ি পর্যন্ত। আমরা ইউনিট 6টা 1 নম্বর ওয়ার্ডে এই নামগুলা পড়লাম। 2 নম্বর ওয়ার্ডে খলিল মাস্টারের বাড়ি হতে চৌরাস্তার মুখ পর্যন্ত সরভন বাড়ি, এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ইউনিট। 2 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ইউনিট সবুজ ফকিরের বাড়ি হতে দাস বাড়ি কান্দাপাড়া হয়ে পুরাতন মসজিদ পর্যন্ত। ইউনিট 3 হইল ধনিয়ার চালা পুরাতন মসজিদ হতে কচুয়ার টেক পর্যন্ত। এরপরেরটা আছে ওয়ার্ড 3 কাঠালি বন্ধ আছে। তারপরে নদীর পার হতে সিপাহী বাড়ি ইব্রাহিম মাস্টারের বাড়ি পর্যন্ত 3 নম্বর ওয়ার্ডে। 3 নম্বর ওয়ার্ডের চকপাড়া খালেদ মাস্টারের বাড়ি হইতে দ্বীপকল পর্যন্ত। তারপরে 4 নম্বর ওয়ার্ডে দাসপাড়া হতে মান্নান খা বাড়ি জ্ঞানাদের বাড়ি পর্যন্ত। তারপরে আছে তমিজ চেয়ারম্যানের বাড়ি হতে লালু মেম্বার লতি মোড়লের বাড়ি পর্যন্ত।